তুমি কি কখনো এমন ফিল করেছো যে হঠাৎ মাথার ভিতরে একটা চিন্তা আসে, একবার করলে কিছু হবে না, আজকে করলে সমস্যা নাই, কেউ দেখছে না কি, আর তুমি জানো এটা ভুল, তারপরও সামহাও তুমি সেটা করে ফেলো? এই জিনিসটা শুধু তোমার না, এটা প্রতিটা মানুষের লাইফ হয়। আর ইসলামে এই জিনিসটাকেই বলা হয় ওয়াসওয়াসা, মানে ভেতরের উইসপার, যেটা ধীরে ধীরে তোমাকে কনফিউজ করে দেয়। আর এই কারণেই আল্লাহ আমাদের জন্য দিয়েছেন সূরা হেনেস, ছোট একটা সূরা, কিন্তু এর ভিতরে এমন একটা প্রোটেকশন আছে যেটা তোমার মাইন্ড, চিন্তা আর হার্টকে প্রোটেক্ট করতে পারে। এখন একটু ইমেজিন করো, শয়তান কখনো তোমার সামনে এসে দাঁড়ায় না, সে এসে বলে না গিয়ে এইটা করো, সে অনেক স্মার্টভাবে কাজ করে, সে ধীরে ধীরে আসে। প্রথমে সে খুব ছোট একটা আইডিয়া দেয়, একবার ট্রাই করলে কিছু হবে না, তুমি ইগনোর করো। তারপর সে আবার আসে, আজকে করলে সমস্যা নাই, তুমি একটু ফেঙ্ক করো। তারপর আবার আসে, সবাই তো করছে, তুমি কেন না? আর এখান থেকেই শুরু হয় আসল ডেঞ্জার, কারণ ধীরে ধীরে তুমি নিজের বাউন্ডারিজ লুজ করতে শুরু করো। শুরুতে তুমি স্ট্রং ছিলে, তুমি ক্লিয়ার ছিলে এটা ভুল, কিন্তু বারবার একই চিন্তা আসার কারণে তোমার মাইন্ড এটাকে নরমাল মনে করতে শুরু করে। এইটাই শয়তানের সবচেয়ে ডেঞ্জারাস ট্রিক, সে ফোর্স করে না, সে শুধু সাজেশন দেয়। আর মানুষ অনেক সময় সেটা নিজের মতো করে অ্যাকসেপ্ট করে ফেলে। তারপর একটা সময় আসে যখন তুমি নিজেই বুঝতে পারো না তুমি কতটা চেঞ্জ হয়ে গেছো। তুমি যেটা আগে ঘৃণা করতে, এখন সেটা নরমাল মনে হয়। আর এইভাবেই মানুষ স্লোলি রং ডাইরেকশনে চলে যায়, একদিনে না, স্টেপ বাই স্টেপ। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো, তুমি অনেক সময় বুঝতেও পারো না এই চেঞ্জ কখন হয়েছে, কারণ এটা স্লো প্রসেস। কিন্তু ভেতরে ভেতরে তুমি আগের মতো স্ট্রং থাকো না, তোমার ডিসিশনস ব্লোর হয়ে যায়, আর তখন তুমি বলো কি আমি আর করব না, এটাই লাস্ট টাইম, কাল থেকে চেঞ্জ হব, কিন্তু আবার সেম সাইকেল রিপিট হয়। কিন্তু এখানে একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট, তুমি উইক না, তুমি পাগল না, তুমি এমন না যে তুমি কন্ট্রোল হারিয়ে ফেলছো হঠাৎ করে। আসলে তুমি একটা ইনভিজিবল ইনফ্লুয়েন্সের ভিতরে আছো, যেটা ধীরে ধীরে তোমাকে ফাঁস করছে। আর এই কারণেই অনেক সময় আমরা বারবার একই জিনিস রিপিট করি, এইটা লাস্ট টাইম, আর করব না, কাল থেকে চেঞ্জ হব, কিন্তু কিছুদিন পর আবার সেম জায়গায় ফিরে যাই। এটা কোইন্সাইডেন্স না, এটা একটা প্যাটার্ন। আর এই প্যাটার্ন এর পিছনে কাজ করে ওই সেম উইসপার, ওই ওয়াসওয়াসা, যেটা ধীরে ধীরে তোমার চিন্তাকে শেপ দেয়। ভাবো, একটা জিনিস যদি বারবার তোমার মাথায় ঢোকানো হয়, তুমি না চাইলেও একসময় সেটা নরমাল মনে হতে শুরু করে। প্রথমে তুমি রেসিস্ট করো, পরে তুমি থিঙ্ক করো, আর শেষে তুমি অ্যাকসেপ্ট করো। এটাই শয়তানের গেম, সে তোমাকে একবারে নষ্ট করে না, সে তোমাকে স্লোলি চেঞ্জ করে যাতে তুমি নিজেই বুঝতে না পারো তুমি কোথায় চলে গেছো। আর এই কারণেই আল্লাহ আমাদের একা ছেড়ে দেন নাই। তিনি আমাদের জন্য একটা ডাইরেক্ট প্রোটেকশন দিয়েছেন, গাইডেন্স দিয়েছেন। আর সেটা হলো সূরা হেনেস। এই সূরায় আল্লাহ আমাদের শেখান কিভাবে এই ইনভিজিবল অ্যাটাক থেকে বাঁচতে হয়। তিনি বলেন, তুমি আশ্রয় চাও এই মানুষের রবের কাছে, কি মানে তুমি একা না, তোমার ক্রিয়েটর আছে যিনি তোমাকে পারফেক্টলি জানেন। তিনি জানেন তুমি কখন উইক, কখন কনফিউজড, কখন টেম্পটেড। তারপর আল্লাহ বলেন কি মানুষের কি মানে সবকিছু তার কন্ট্রোলে। শয়তান তোমাকে ফোর্স করতে পারে না, সে এসে শুধু ইনফ্লুয়েন্স করতে পারে। আর ইনফ্লুয়েন্স মানে তুমি চাইলে সেটা রিজেক্ট করতে পারো। তুমি লকড না, তুমি স্টাক না, তুমি ফ্রি। তারপর বলা হয় কি মানুষের গাড কি মানে রিয়েল হেল্প, রিয়েল পিস, রিয়েল প্রোটেকশন শুধু তার কাছেই। অন্য কোথাও তুমি সত্যিকারের শান্তি পাবে না। আর তারপর আসে মূল ওয়ার্নিং, ওই উইসপার থেকে আশ্রয় চাও, যে পিছনে চলে যায়। মানে শয়তান আসে, কিন্তু তুমি যদি আল্লাহকে রিমেম্বার করো, সে দুর্বল হয়ে যায়, সে চলে যায়। তার পাওয়ার নিজের না, তার পাওয়ার শুধু তোমার অ্যাটেনশন এর উপর ডিপেন্ড করে। তুমি যত বেশি তার চিন্তায় থাকো, সে তত স্ট্রং লাগে। তুমি যখন আল্লাহর দিকে ফিরে যাও, সে ডিসঅ্যাপিয়ার করে। আর এই উইসপার শুধু শয়তান থেকে না, অনেক সময় এটা আসে মানুষের থেকেও। তোমার সার্কেল, বন্ধু, সোশ্যাল মিডিয়া, এনভায়রনমেন্ট, সবাই কখনো না কখনো তোমাকে ইনফ্লুয়েন্স করে। একবার কর, এটা কিছু না, সবাই করছে কি, এই কথাগুলো সেম টাইপ উইসপার। এখন একটু নিজের লাইফ চিন্তা করো। কতবার তুমি বলেছ কি এইটা লাস্ট টাইম, আমি স্টপ করব, কাল থেকে আমি চেঞ্জ হব, কিন্তু আবার সেম জিনিস রিপিট হয়েছে। এটা র্যান্ডম না, এটা প্যাটার্ন। কিন্তু খারাপ খবর না, কারণ প্যাটার্ন ভাঙা যায়। তুমি চেঞ্জ করতে পারো। এখন আসল কথা শুরু হয় এখান থেকে।
তুমি যদি সত্যি বুঝতে চাও এই যুদ্ধটা কি, তাহলে তোমাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে। এই লড়াইটা শুধু বাইরের না, এটা ভেতরের। তোমার চিন্তা, তোমার ডিসায়ার, তোমার ডাব্ট, এই সব কিছুই এখানে ইনভলভড। আর এই কারণেই অনেক মানুষ দেখে না তারা কখন চেঞ্জ হয়ে গেছে, কারণ এটা একদিনে হয় না, এটা ধীরে ধীরে হয়। কিন্তু এখানে একটা আশার জিনিস আছে। তুমি স্টাক না, তুমি লকড না, তুমি ডুমড না, তুমি ইনফ্লুয়েন্স হচ্ছ, আর যেটা ইনফ্লুয়েন্স করা যায় সেটা চেঞ্জও করা যায়। আর আল্লাহ তোমাকে ক্লিয়ার সলিউশন দিয়েছেন। তিনি তোমাকে শুধু ওয়ার্নিং দেন নাই, তিনি তোমাকে প্রোটেকশনও দিয়েছেন। আর সেই প্রোটেকশন হল সুবহানাস। এটা শুধু রেসাইট করার জন্য না, এটা ব্যবহার করার জন্য। এটা একটা মেন্টাল শিল্ড। আল্লাহ বলেন তুমি তার কাছে আশ্রয় চাও, মানুষের রব, মানে যিনি তোমাকে বানিয়েছেন। তিনি তোমাকে বেটার চেনেন দেন এনিওয়ান এলস। তোমার স্ট্রাগল, তোমার উইকনেস, তোমার অ্যাডিকশন, সব কিছু। তারপর বলা হয় মানুষের কিং, মানে সবকিছু তার কন্ট্রোলে। তুমি যেই সিচুয়েশন এ থাকো সেটা ভ্যান্ডম না। শয়তান ইভেন তোমাকে ফোর্স করতে পারে না, সে শুধু ট্রাই করতে পারে। আর তুমি চাইলে সেই ট্রাই রিজেক্ট করতে পারো। তারপর বলা হয় মানুষের গাদ, মানে রিয়েল পিস, রিয়েল ক্ল্যারিটি, রিয়েল হিলিং শুধু তার কাছেই। দুনিয়ার কোনো জিনিস তোমার মাইন্ডকে ফুলি ক্ষম করতে পারবে না। তারপর আল্লাহ বলেন ওই উইসপার থেকে আশ্রয় চাও, যে পিছনে চলে যায়। এটা খুব পাওয়ারফুল লাইন। মানে শয়তান স্ট্রং না, সে শুধু নয়েজ তৈরি করে। তুমি যখন আল্লাহকে রিমেম্বার করো, সেই নয়েজ কুইট হয়ে যায়। এখন বাস্তব লাইফে আসো। কতবার তুমি বলেছ কি এইটা লাস্ট টাইম? কতবার তুমি নিজেকে প্রমিস করেছ কি আমি চেঞ্জ হব, কিন্তু আবার সেম সাইকেল এ ফিরে গেছ? এটা উইকনেস না, এটা প্যাটার্ন। আর প্যাটার্নকে ব্রেক করতে হলে তোমাকে কনশিয়াস ডিসিশন নিতে হবে। একটা ছোট মোমেন্টে তুমি স্টপ করতে পারো। একটা থট আসলে তুমি পাস করতে পারো। তুমি বলতে পারো, না, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, কি এই একটা ছোট চেঞ্জ তোমার পুরো ডাইরেকশন চেঞ্জ করে দিতে পারে। কারণ শয়তান কখনো স্টপ করবে না উইসপার করা। সে অলওয়েজ ট্রাই করবে। কিন্তু তুমি যদি স্ট্রং হও না, তুমি যদি অ্যাওয়্যার হও, তুমি যদি আল্লাহর কাছে ফিরে যাও, তাহলে সে লুজ করে। শেষ কথা খুব সিম্পল। তুমি একা না। তুমি হারিয়ে যাওনি। তুমি অলরেডি একটা ওয়ার এর মধ্যে আছো, কিন্তু তোমার হাতে উইপন আছে। আর সেই উইপন হল আল্লাহর রিমেম্ব্রেন্স এবং সুবহানাস। এখন ডিসিশন তোমার। তুমি কি এই প্রোটেকশন ইউজ করবে, নাকি আবার সেম সাইকেলে ফিরে যাবে? এই ভিডিওটা যদি তোমার মনে একটু হলেও ইম্প্যাক্ট ফেলে থাকে, তাহলে এটা শুধু নিজের মধ্যে রেখে দিও না, কারো সাথে শেয়ার করো। হয়তো তোমার একটা শেয়ার কারো জীবনে লাইট নিয়ে আসতে পারে। আর এমন ইসলামিক গল্প আর রিমাইন্ডার পেতে চাও, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইবই করে রাখো। আল্লাহ আমাদের সবাইকে ওয়াসওয়াসা থেকে বাঁচিয়ে সঠিক পথে রাখুন। আমিন।